এখানে যে বরফটা থাকে এটা তো এমনি ঠান্ডা, গ্যাসটা তো এমনি ঠান্ডা, ঠান্ডার কারণে এটা আরো ঠান্ডার কারণে এটা বরফ হিসেবে জমাট হয়ে যায়। জমাট হয়ে গেলে তখন গাড়ি স্টার্ট হইতেছে না, তখন বহু সমস্যা হয়। মানে এলপি গ্যাসে একটা উত্তম। হ্যাঁ, এই জন্য এলপি গ্যাসে ডিস্টার্বটা একটু বেশিই করে। ঠিক আছে, এরপরে মনে করেন আসেন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ইঞ্জিন ফাঁকা, এটা হচ্ছে আমাদের কি ইঞ্জিনের ফাঁকা, এটা হচ্ছে ইঞ্জিন ফাঁকা, ইঞ্জিনের ফাঁকা। এসিরও একটা কিন্তু ফাঁকা থাকে, যেমন আমাদের এখানে একটা ফাঁকা আছে, এটা হচ্ছে এসির ফাঁকা। প্রত্যেকটা গাড়ির দুইটা করে ফাঁকা থাকে। ঠিক আছে, একটা হচ্ছে ইঞ্জিনের ফাঁকা, একটা হচ্ছে এসির ফাঁকা। ইঞ্জিনের ফাঁকাটার কাজ হচ্ছে কি, ইঞ্জিনের ফাঁকার কাজ হচ্ছে ইঞ্জিনে যে মনে করেন না ইঞ্জিনটাকে ঠান্ডা রাখা, ইঞ্জিনটাকে ঠান্ডা রাখা। রেড ওয়াটারে যে পানি আছে, রেড ওয়াটারের পানিটা কিন্তু দোলাই হয়। রেগুলেটর পাখা এটাকে হ্যাঁ, এটা রেড ওয়াটারের পানিটাকে ঠান্ডা রাখার চেষ্টা করে। রেগুলেটর পানি রাখে প্লাস রেড ওয়াটারের যে পানিটা ইঞ্জিন ফাঁকাতে পড়ে, ফাঁকা বাতাস দেয়। ফাঁকা কি করে? ফাঁকা বাতাস দেয়। আর বাতাস দেওয়ার কাজ হচ্ছে আরাম দেওয়ার জন্য। বাতাসটা কি জন্য? আরামের জন্য। এটা এখন পানিটা যখন গরম হয়ে যায়, বাতাসে পানিটাকে ঠান্ডা রাখে। বাতাসে পানিটাকে কি করে? যতটুকু পরিমাণ পারে ঠান্ডা রাখার চেষ্টা করে, পর্যাপ্ত পরিমাণ। বা মনে করেন আপনার ইঞ্জিনটাকে যতটুকু পরিমাণ ঠান্ডা রাখতে পারে সে ঠান্ডা রাখে। ঠিক আছে, এরপরে আসেন, এদিকে আসেন, লম্বা যেতেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের পাওয়ার মোটর, এটা আমাদের কি পাওয়ার মোটর, এটা হচ্ছে আমাদের পাওয়ার মোটর। এই যে পাওয়ার মোটরের কাজ হচ্ছে আমাদের স্টারিংটাকে ফ্রি রাখা। স্টারিংটা আমরা যে স্টারিংটা ঘুরে না, স্টারিংটা ঘুরে না, ওই স্টারিংটাকে ফ্রি রাখা। হ্যাঁ, এটা মাঝে মধ্যে স্যাক দিতে হবে। এটার মধ্যে অয়েল আছে কিনা, এখন কিন্তু অয়েল আছে, যে এক ফোঁটা ফুটছে না এখানে, এই যে এটা অয়েল আছে কিন্তু, এই যে দেখা যায়নি অয়েল আছে, এটা অয়েল। হ্যাঁ, এটা হচ্ছে লাল, এটার নাম হচ্ছে পাওয়ার অয়েল। এটার নাম কি? এটার আলাদা একটা অয়েলের নাম, এটা হচ্ছে পাওয়ার অয়েল। এটা আবার মোবিল দিলে হবে না, এটা কি, এটা মোবিল দিলে হবে না, এটা হচ্ছে পাওয়ার অয়েল। এটা হচ্ছে এটা হচ্ছে পাওয়ার মোটর। এটা কি পাওয়ার মোটর। পাওয়ার মোটরের নিচে যে অংশটা আছে ওটা হচ্ছে স্টিয়ারিং বক্স। পাওয়ার মোটরের নিচের অংশটা হচ্ছে স্টিয়ারিং বক্স। স্টিয়ারিং বক্সটা মনে করে না আমরা যে স্টিয়ারিংটা ঘুরাই, এই স্টিয়ারিংটা নরমালের খাওয়ার কারণ হচ্ছে পাওয়ার মোটর। নরমাল হওয়ার কারণ কি? পাওয়ার মোটর। হ্যাঁ, যদি পাওয়ার মোটরটা যদি এখানে না থাকতো তাহলে স্টিয়ারিংটা ঘুরাইতে আমাদের অনেক কষ্ট হতো। কি, আমরা স্টিয়ারিং ঘুরানোর সাথে সাথে চাক্কা ঘুরতো। এই চাক্কাটা এখন বহুত গাড়িটা আমরা ঘুরে নিতে অনেক পরিশ্রম হবো না, অনেক কষ্ট হবো না? এটা শরীরে শক্তি দিয়ে করতে হইব। এখন কিন্তু শক্তি দিয়ে করা লাগে না, স্টার্ট দেওয়ার সাথে সাথে পাওয়ার মোটর যখন ঘুরে শুরু করে আমরা স্টার্টিং ফ্রি থাকে। স্টার্টিং আমরা যখন এক ঘুরে দিবেন অটোমেটিকলি চাক্কা করে, কিটা অটোমেটিকলি চাক্কা করে আমাদের পরিশ্রমটা কম হয়। তার কারণ হচ্ছে পাওয়ার মোটর। বিকল্প ব্যবস্থা হচ্ছে হেল্প। এটা কিন্তু একটা হেল্প আমাদের স্টার্টিং ঘুরানোর জন্য, একটা হেল্প। এটা হচ্ছে পাওয়ার মোটর। ঠিক আছে, হ্যাঁ, এটা আমাদের স্টারিং ঘুরে কি আমাদের ঘুরানোর জন্য আমাদের হেল্প করে। স্টারিংটা যখন ঘুরে আমরা তখন ইজিলি ঘুরাইতে পারি, আমাদের পরিশ্রম কম হয়। এটার কারণ হচ্ছে পাওয়ার মোটর। পাওয়ার মোটর আমাদেরকে হেল্প করে। এরপরে আসেন, এই যে এটা হচ্ছে ক্লাস সিলিন্ডার। এটা কি? এটা ক্লাস সিলিন্ডার। এই যে ক্লাস সিলিন্ডারের মধ্যে কিন্তু একটা অয়েল আছে। ক্লাস সিলিন্ডারের মধ্যে কি আছে? একটা অয়েল আছে। এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার। এটা হচ্ছে কি মাস্টার সিলিন্ডার। এখানেও একটা অয়েল আছে, আসেনি? এই যে মাস্টার সিলিন্ডার, এই যে বক্সটা, এই বক্সটা নিয়ে এটা পুরোটা হচ্ছে মাস্টার সিলিন্ডার। এটা হচ্ছে অয়েল ট্যাঙ্কি। এটা হচ্ছে ক্লাস সিলিন্ডারের অয়েলের ট্যাঙ্কি, এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার অয়েলের ট্যাঙ্কি। এই যে লিভারটা দেখতেছেন, এই অপশনটা, এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার। এই মাস্টার সিলিন্ডার মনে করেন কি, মাস্টার সিলিন্ডারের কাজ হচ্ছে আমাদের গাড়িতে যখন রানিং এ চলে আমরা যে ব্রেক করি না, আমরা ব্রেক করি না, চাকা যে ব্রেক হয়, এই ব্রেকটা হচ্ছে মাস্টার সিলিন্ডারের কাজ। মাস্টার সিলিন্ডার কিন্তু ব্রেকটা কন্ট্রোল করে। এই ব্রেকটা কন্ট্রোল কিসে করে? এটা কিন্তু মাস্টার সিলিন্ডারে কন্ট্রোল করে। এই মাস্টার সিলিন্ডার যখন মনে করেন আপনার তেল থাকবে না, যখন এই অয়েলটা এখানে থাকবে না, তখন আপনি যতবারে ব্রেক মারেন গাড়ি ব্রেক হবে না, না, তখন ব্রেকে কাজ করবে না। মাস্টার সিলিন্ডারে অয়েল নেই। হ্যাঁ, মাস্টার সিলিন্ডারে অয়েল নাই। আর মাস্টার সিলিন্ডারে অয়েল না থাকারও কারণ আছে। মাস্টার সিলিন্ডারে যখন অয়েল থাকবে না তখন বুঝতে হবে যে আপনার এখান থেকে যে পাইপ গুলো গেছে, চারটা চাকা, চারটা চাকার ভিতরে গ্যাসের পাইপ যেরকম গেছে আঙ্গুলের মতো চিকন, এরকম পাইপ আছে। এই পাইপে জায়গায় কানেক্টিং আছে। ওই হয়তো দেখা গেছে যে কোনো একটা পাইপ যে কোনো জায়গাতে লিক হয়ে গেছে বা ভাঙে গেছে, বা প্রত্যেকটা চাকার ভিতরে ব্রেক যে হয়, ব্রেক হওয়ার এখানে বাকেট থাকে, ছোট ছোট বাকেট থাকে, পয়সার মতন প্লাস্টিকের রাবারের বাকেট থাকে। ওই বাকেট গুলো হয়তো লিক হয়ে গেছে। বাকেট গুলো কি হয়েছে? লিক হয়ে গেছে। তখন আপনি এটা বুঝবেন কিভাবে? আপনার যখন দেখবেন যে ব্রেক হইতেছে না, গাড়িটা ব্রেক ফাড়া দিলে পিস পিস করতেছে, এটা একদম নর্মাল হয়ে গেছে, তখন আপনি যখন এইভাবে গাড়ির নিচে দিয়ে যখন তাকাইবেন, এই যে দেখেন, এইভাবে যখন আপনি গাড়ির নিচে দিয়ে যখন তাকাইবেন, তখন আপনি দেখতে পারবেন আপনার চাকার ভিতরে ভিজে আছে। চাকার ভিতরে রিং গুলো কি, যে কোনো একটা চাকা, সাইডের চাকা ভিজে দেখবো না, যে কোনো একটা চাকা ভিজে দেখবেন।
যখন একটা চাকা ভিজে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন এই চাকা দিয়ে আমার তেলগুলো সব পড়ে যেতেছে। ঠিক আছে, যখন এখানে তেল কমে যাবো তখন আপনি গাড়ির নিচে দিয়ে তাকাবেন, সামনে দিয়ে তাকান বা পিছনে দিয়ে তাকান, যেখান দিয়ে তাকান নিচে যখন তাকাইবেন তখন আপনি দেখবেন যে আপনার যে কোনো একটা চাকা ভিজে আছে, এটা ভিজে দেখবেন যে মাটি পর্যন্ত ভিজে যেতেছে, তেলগুলোতে পড়ে যেতেছে, তখন বুঝতে হবে আমার এই চাকার বাকেট চলে গেছে। কি হয়েছে? এই চাকার বাকেট চলে গেছে। দ্রুত গ্যারেজে চলে যাবেন। গ্যারেজে যখন যাবেন তখন গাড়ি 100 টান নেবেন না, জোরে টান নেবেন না, জোরে টান নেবে তো গাড়ি বেড়ে গেও না। মানে সাবধানতা অবলম্বন করি, যেভাবে ব্রেক হ্যাঁ আস্তে 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 একটু একটু করি, তখন জোরে টান দিলে ব্যারেক চলে যাবো। সামনে কিছু উঠলে আপনি ব্যারেক গাড়ি কারাইতে না, এবার এটার উদ্যোগ দিয়ে ক্লাসের কার্যকারী করে দিয়েছিল। হ্যাঁ আস্তে আস্তে নরমালে আস্তে আস্তে গ্যারেজ পর্যন্ত যাবেন। হ্যাঁ ক্লাসে ক্লাসে আস্তে 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 অল্প একদম স্পিড দন যাইতো না, একদম স্লো মোশনে যাইতে হবে। ঠিক আছে, এরপরে হ্যাঁ আর এগুলো হচ্ছে হ্যান্ডবেল। এগুলো কি? এগুলো হ্যান্ডবেল। এই যে এগুলো কিন্তু হ্যান্ডবেল। এই হ্যান্ডবেল গুলো যখন আপনার লুজ থাকবে, এই বেল গুলো যখন লুজ থাকবে তখন কিন্তু আপনার গাড়ি ইঞ্জিনে আওয়াজ দিবে, স্পিড দিতে পারবেন কিন্তু গাড়ি আপনার পর্যাপ্ত পরিমাণে স্পিড পাবে না। এই হ্যান্ডবেল গুলো যখন লুজ থাকবে তখনও গাড়ি কি পুরো স্পিডটা আপনাকে দিতে পারবে না। কারণ স্পিডটা দিতে পারবে না এই জন্য যে হ্যান্ডবেল গুলো লুজ, হ্যান্ডবেল গুলো লুজ। আপনার গাড়ি যখন স্পিড দিতেছে তখন আপনার হ্যান্ডবেল গুলো মনে করেন আপনার কি লুজ হইয়া অটোমেটিকলি মনে করেন মোটর ঘুরতেছে, আপনার চাকা ঘুরতে পারতেছে না, তখন কি করতে পারতেছে না। ক্ষেত্রে এই বেল্টে কাজ করে। হ্যাঁ এই বেল্টটা কাজ করে। আমাদের ডায়নামা কিভাবে ঘুরে, ডায়নামা কারেন্ট কিভাবে উৎপাদন করে, এই যে ইঞ্জিনের সাথে আমাদের এখানে একটা হ্যান্ডবেল দেওয়া আছে ডায়নামার সাথে, ওই ইঞ্জিন যত স্পিডে ঘুরবো ডায়নামা ওই বেল্টটা তত স্পিডে বেল্টে ঘুরে এটারে বেল্টে ঘুরে। ডায়নামার নিজে ঘুরার কোনো শক্তি নাই, নিজে ঘুরার কোনো শক্তি নাই, এটা ইঞ্জিনের দ্বারা ঘুরে। এটা কিসের দ্বারা ঘুরে? ডায়নামাটা ইঞ্জিনের দ্বারাই ঘুরে। ঠিক আছে, আর আমাদের এই যে হেডলাইট, এই যে দেখেন আমাদের হেডলাইট, পিছনে সাইড লাইট, ইন্ডিকেটর, পিছনে ব্যাক লাইট, ঠিক আছে, ডাইরেক্ট লাইট, এই যে আমাদের লাইট গুলো আছে বা আমাদের গাড়ির ভিতরে রোম লাইট, এরপরে ড্যাশবোর্ড, আমাদের ড্যাশবোর্ডে যে কারেন্ট মানে ড্যাশবোর্ডে যে বাতিগুলো আছে, এই সমস্ত গুলার অপশন হচ্ছে কারেন্ট। এগুলোর অপশন কি? কারেন্ট। আর এই কারেন্টের জন্য এই যে আমি আপনাদেরকে দেখাতেছি, দেখেন এই যেমন আমাদের হেডলাইটটা সাধারণত আমি আপনাকে বলি, হেডলাইটটা যখন চলে অনেক সময় দেখি হেডলাইট মানুষ উঠানামা করে। হেডলাইট কি করে? হেডলাইটের আলোটা উঠানামা করে। উঠানামা করেনি দেখেন না, গাড়িতে হেডলাইট উঠানামা করে না, আলো উঠানামা করে, বা ইন্ডিকেটর এভাবে জ্বলে নিবে, জ্বলে নিবে। এই যে ইন্ডিকেটর, হ্যাঁ তখন এগুলো সিগন্যাল দেওয়া হয়। এই যে সিগন্যাল গুলো হয় এগুলো কিসের জন্য হয়? এগুলো হইতেছে এই যে রেলির কারণে। এই যে দেখেন এগুলো কিন্তু রেলি, এই রেলিগুলোর কারণে কিন্তু লাইট জ্বলে নেবে। কি করে? লাইট জ্বলে নেবে। নাইলে তো এখানে আমি বাল্ব একা লাগাই দিচ্ছি, বাল্বটা কি জ্বলে নেবে না? আমরা ঘরে কারেন্টের লাইট গুলো কি জ্বলে নেবে না? যদি আমি এটার মধ্যে যদি অ্যাডাপ্টার ব্যবহার করি, যদি আমি অ্যাডাপ্টার ব্যবহার করি বা অ্যাডাপ্টার ব্যবহার করলে তখন কিন্তু আমার এটা জ্বলবে নিব। ওই যে বিয়েতে মানুষ ডেকোরেশন করে যে এখানে বিভিন্ন রকমের অ্যাডাপ্টার, বিভিন্ন রকমের মেশিন যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তার জন্য বাতিগুলো জ্বলে নেবে। কি করে? এগুলো জ্বলে নেবে। নাইলে তো সাধারণত বাতি যখন লাগাই দিব তখন এটা জ্বলিয়ে থাকবে। দেখি করবো জ্বলিয়ে থাকবো। এই বাতিগুলা জ্বলা নিবার কারণে, সিগন্যাল গুলা আপডাউন করার জন্য আমাদেরকে দেওয়া হচ্ছে এখানে অ্যাডাপ্টারের কারণ। অ্যাডাপ্টার গুলা কিগুলা? এই অ্যাডাপ্টার গুলা, এই অ্যাডাপ্টার গুলা, এই যে রেলিগুলা, এই রেলিগুলো আমাদেরকে গাড়ি বাতি উঠানামা, জ্বলা, সিগন্যাল দেওয়া, ইন্ডিকেটর জ্বলা, এগুলা হেল্প করবে এখানে, এগুলা এটার দ্বারা। আর এরপর আপনি দেখেন এখানে আবার কিছু আছে আপনার, এই যে ফিউজ আছে, এই যে এগুলো কিন্তু রেলি। এগুলো কি? এগুলো সবগুলা রেলি। একটা লাইটের জন্য একটা আলাদা আলাদা রেলি দেওয়া আছে, এগুলো হচ্ছে রেলি। আর এই যে দেখেন এটা হচ্ছে ফিউজ, এগুলো হচ্ছে ফিউজ। এই যে এটা আমি দেখাই, এটা হচ্ছে ফিউজ। এগুলো কি? ফিউজ। আমাদের ঘরে যেরকম কারেন্টের বোর্ডে কাট আউট আছে না, হ্যাঁ এই কাট আউটের মতন, এটা কি কাট আউটের মতন। এই যে দেখছেন তার দেওয়া আছে ভিতরে, ভিতরে তার দেওয়া আছে নি ভাই? এই তার গেলে কাট আউটের মতো, হ্যাঁ এই তার গেলে এটা আর কাজ করবো না। এটা নিজে করা যায়। এটা যখন আমাদের এটা অরিজিনালি ছিল, আগে অরিজিনালি যখন ছিল এটা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? এটা যখন নষ্ট হয়ে গেছে এই যে এটা ফিউজ কাটিয়ে দিতেছে। এটা এখন আমি বিকল্প লাইন করে দিই। যখন আপনার এই ফিউজটা যখন কেটে যাবে তখন আপনার কারেন্টের গাড়ির যে কোনো এক জায়গায় কারেন্টের সমস্যা দেখা দিবে। হয়তো আমার ইন্ডিকেটর একটা জ্বলে না, আমার হেডলাইট একটা জ্বলে না, নাইলে আমার হোম লাইট জ্বলে না, নাইলে ড্যাশবোর্ডের কারণে যে কোনো একটা, এটা একটা না একটা কারণ দিতে হয়েছে। এখন কোনটার কারণে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের
এই ফিউজ গুলা যখন আমাদের কারেন্টের কোনো সমস্যা দেখা যাবে তখন আমাদেরকে বুঝতে হবে যে আমার যে কোনো একটা ফিউজে ডিস্টার্ব করতেছে, কি করতেছে। এই প্রত্যেকটাই এক একটা লাইটের হ্যাঁ সকেট। হ্যাঁ, এগুলা আলাদা আলাদা। আমার ফিউজে যে কোনো একটা কারেন্টের কোথাও সমস্যা করতেছে, আমি ফিউজ গুলো একটু লাড়াচাড়া দিয়ে, একটু টিভি দেখবো, লাড়াচাড়া দিয়ে দেখবো, যদি ওকে লুজ কানেকশন হয় তাহলে হয়ে যাবে। আর যদি লুজ কানেকশন না হয় তাহলে আমি বুঝতে না পারলে তাহলে আমি ইলেকট্রিক দোকান মিস্ত্রির কাছে চলে যাবো, গেলে ওইখানে দেখা গেছে আমি 200 টাকা দিলে দেখা গেছে সে 10 মিনিটে কাজটা 2 মিনিটে কাজটা করে দিব। সে হাত দিলে বুঝতে পারবে যে কারণ সে তো সারাদিন এই কাজে করে। কোন জায়গায় গাড়ির কোন ওয়ারিং এর জন্য কোন অপশনটা রাখা হয়েছে সেটা মুখস্থ আছে তার, এটা সে কি বোঝে। আপনি গেলে 2 মিনিটের মধ্যে সে কাজটা কি আপনাকে করে দিবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের হুইফার মোটর, এটা হচ্ছে হুইফারের মোটর। এই যে আমাদের বৃষ্টির দিনে যে পানি কাটে, এটা হচ্ছে হুইফারের, এগুলো হচ্ছে হুইফারের ব্লেড, এগুলো কি হুইফার। হুইফার, এই হুইফারের মধ্যে মনে করেন না যে নিচের অংশটা যে রাবারটা যে গ্লাসের মধ্যে যেটা কষা খায় ওটা হচ্ছে ব্লেড। এটা কি কি বলা হয়, এটাকে ব্লেড বলা হয়। এটা হচ্ছে হুইফার। এই দুইটা লিভারের নাম হচ্ছে হুইফার। এই যে দুইটা, এই দুইটার কি, এই দুইটার নাম হচ্ছে কি হুইফার। আর এইটা হচ্ছে হুইফারের মোটর। এটা কি, এই হুইফারটা কিন্তু নিজে নিজে চলে না, এটা কিন্তু মোটর দ্বারা চলে। এটা কিসের দ্বারা চলে, এটা কিন্তু মোটর দ্বারা চলে। হ্যাঁ, না না এখন এটা দিও না, এটা শুকনা, তো এখন শুকনো দিলে এটা ক্ষতি। এখন এটা হচ্ছে হুইফার। এটা কি হুইফারের মোটর। যদি হুইফার কোনো কারণ বশত না চলে তাহলে এটা আপনি নিজে কিন্তু ঠিক করতে পারবেন, এটা মিস্ত্রির সাহায্য নিতে হবে। কি এই হুইফারের কাজ, ইলেকট্রিকের যত অপশন আছে ইলেকট্রিকের কাজগুলো আর হুইফারের কাজগুলো এক জায়গায় করানো হয়, আর ইঞ্জিনের কাজ এক জায়গায় করানো হয়। ইঞ্জিনের মিস্ত্রি আলাদা, ইঞ্জিনের মিস্ত্রি আলাদা, ইলেকট্রিক মিস্ত্রি আলাদা, আবার ড্রেন্ডিং মিস্ত্রি আলাদা। গাড়ির বোর্ডে যদি কোনো কাজ থাকে ওইটার মিস্ত্রি আবার আলাদা। কালারের কাজ, হ্যাঁ কালারের কাজ আলাদা। পেন্টিং, ড্রেন্ডিং, পেন্টিং হয়তো এক জায়গায় করে বা আলাদা করে। ড্রেন্ডিং পেন্টিং এক জায়গায়, ইঞ্জিনের কাজ হচ্ছে এক জায়গায়, আর আপনার ইলেকট্রিক কাজ হচ্ছে আরেক জায়গায়। ভিতরে গাড়ির যে ডেকোরেশনের কাজ হচ্ছে আরেক জায়গায়। সিট কভার টভার বা ভিতরে ডেকোরেশন এগুলো কাজ করা, এগুলো কাজ হচ্ছে আরেক জায়গায়, ঠিক আছে। এই কাজগুলো আমাদের ভিন্ন ভিন্ন আছে, আমাদের ভাগ আছে। তো আচ্ছা যাক, ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।